নফস। নফস শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত নই। শয়তানের ধোঁকা ছাড়াও নফসের কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়ে থাকে, ভুল করে, হারামের সংস্পর্শে চলে যায়, ইত্যাদি আরও অনেক কিছু। নফস আসলে কি? নফস কত প্রকার? এ বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। নফস এটি একটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হল আত্মা, মন, প্রবৃত্তি, প্রাণী, মানুষ, ব্যক্তি, স্বয়ং ইত্যাদি। উলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে নফসের স্তর ভিত্তিক বর্ণনা করেছেন। মানুষের ভিতর যে নফস রয়েছে সেই নফস স্বভাবগতভাবেই কোরআনে উল্লেখিত আম্মারাতুম বিসসু অর্থাৎ পাপ কাজের দিকে আসক্ত হয়ে থাকে। কিন্তু ঈমান, নেক আমল, সৎ কাজ ও ইবাদতের সাধনার কারণে সেই আম্মারাতুম বিসসু থেকে নফসে লাওয়ামা হয়ে যায় এবং মন্দ কাজ ও ত্রুটির কারণে অনুতপ্ত হতে শুরু করে। কিন্তু খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় না। এরপর সৎ কাজ ও নেক আমলে উন্নতি ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের চেষ্টা করতে করতে যখন শরীয়তের আদেশ নিষেধ প্রতিপালন তার একদম মজ্জাগত ব্যাপার হয়ে যায় এবং শরীয়ত বিরোধী কাজের প্রতি স্বভাবগতভাবেই ঘৃণা অনুভব করতে থাকে, তখন এই নফসে মুতমাইন্না উপাধিপ্রাপ্ত হয়। তাহলে নফসের স্তরভিত্তিক বর্ণনায় বোঝা গেল যে নফস মোট 3 প্রকার। 1. নফসে আম্মারা, 2. নফসে লাওয়ামা এবং 3. নফসে মুতমাইন্না। 1. নফসে আম্মারা। এই নফসকে আপনি প্রতারক আত্মা বলতে পারেন, অর্থাৎ যেই নফস মানুষকে কুপ্রবৃত্তি ও জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে। 2. নফসে লাওয়ামা অর্থাৎ অনুশোচনাকারী নফস বা আত্মা। যে নফস কোনো অন্যায় করার পর, গুনাহ করার পর মানুষের হৃদয়ে অনুশোচনা সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নফসে লাওয়ামার কথা বলতে গিয়ে কসম খেয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, আমি শপথ করি কিয়ামতের দিবসের, আরও শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। সূরা কিয়ামাহ 1 ও 2 নং আয়াত। কোরআনে কারীমের তাফসীরে মাআরিফুল কোরআনে নফসে লাওয়ামা সম্পর্কে বলা হয়েছে যে নফসে লাওয়ামা এমন একটি নফস যে নিজের কাজকর্মের হিসাব নিয়ে নিজেকে ধিক্কার দেয়, অর্থাৎ নিজের করা গুনাহ অথবা শরীয়তের হুকুম মানার ব্যাপারে ভুলভ্রান্তির জন্য নিজেকে ভৎসনা করে, নিজেকে ধিক্কার দেয়। নফসে লাওয়ামা নেক আমল বা সৎকাজ সম্পর্কেও নিজেকে এই বলে তিরস্কার করে যে আরও বেশি নেক আমল করে উচ্চ মর্যাদা লাভ করলে না কেন তুমি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নফসে লাওয়ামা এর তাফসির করেছেন এমন যে নফসে লাওয়ামা হলো নফসে মুমিনা। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম, মুমিন তো নিজেকে সর্বদা সর্বাবস্থায় ধিক্কার দেয়। সৎ কর্মসমূহেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের মোকাবেলায় আপন কাজে কর্মে অভাব ও ত্রুটি অনুভব করে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক পুরোপুরি আদায় করা হলো সাধ্যাতীত ব্যাপার। ফলে তার দৃষ্টিতে ত্রুটি থাকে এবং তার জন্য নিজেকে ধিক্কার দেয়। 3. নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা, যে নফস সকল কালিমা থেকে মুক্ত এবং যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত। প্রশান্ত এ আত্মা অর্থাৎ নফসে মুতমাইন্না সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন,
হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফজর ২৭ থেকে ৩০ নং আয়াত। তাফসীরে মারিফুল কোরআনে নফসে মুতমাইন্না সম্পর্কে বলা হয়েছে যে এই আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার সৃষ্টিগত ও আইনগত বিধিবিধানে সন্তুষ্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার প্রতি সন্তুষ্ট। মহান রব্বুল আলামিন এসব প্রশান্ত আত্মাকে সম্বোধন করে বলেন, আমার বিশেষ বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, হেদায়েতের পথে চলতে আমাদের প্রধান শত্রু হলো শয়তান আর নফস। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আর নফস তা কাজে পরিণত করে। নফস হলো লোভী, খায়েশের পিছনে ছুটাই হলো তার স্বভাব। শয়তান যেমন মানুষকে ফাঁদে ফেলে গুনাহ করায়, নফসও তেমনইভাবে বিভিন্ন ছল চাতুরি করে মানুষকে গুনাহে জড়ায়। তাই এই দুটোর বিরুদ্ধেই আমাদের লড়াই করা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত নেক আমলকে কবুল করুন এবং নফস ও শয়তানের বিরুদ্ধে লড়াই করে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকতে পারি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন।